ছুটি উড়ে চলে যাবে। গায়ে জোর নাই, আমার কাছে আসেন, এগিয়ে আসেন। ভালো লাগবে না, উঠে চলে যাবেন। জুতা কার কাছে? জুতা কার কাছে? আপনার জুতা কার কাছে? আপনার কাছে। আপনার কাছে। জুতা বগল তলা রাখবেন, ভালো লাগবে না, উঠে হাঁটে চলে যাবেন। তাহলে বসারও তো একটা সৌন্দর্য আছে, আছে কি নাই? কিভাবে বসছে যে গিয়ে বসেন, কাছে আসেন। শীতের দিন গায়ে গায়ে লাগিয়ে বসলে পরে শীত কম লাগে, আর এগুলো ফাঁক ফুঁক হয়ে বসে, শীত যেনি ফাঁক দিয়ে ঢোকে। এইরকম কাম তো ভালো না। গিয়ে বসেন, গায়ে গায়ে লাগিয়ে বসেন। আসুন কয়েকবার আল্লাহ তাআলাকে স্মরণ করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, এতক্ষণ তো এই যে জিকির করলাম অল্প কয়েকবার, এই জিকির কিন্তু শুরু হয়েছে বাবা আদম আলাইহিসসালাম হইতে, তখন থেকে শুরু হয়েছে এই জিকির। আজও চলছে, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। চলবে কি চলবে না? এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর বান্দা বান্দীরা এই জিকির করতেই থাকবে, কেউ ঠেকাইতে পারবে না। এই জিকির চলবে। তাই জিকিরটা হইল রব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই হইল এর অর্থ। আল্লাহই আল্লাহ। আল্লাহ আছেন কি নাই? আল্লাহ কয়জন? জোরে বলেন। একজন আলী এত গোলমালকে? একজন যদি আল্লাহ হইতো তাহলে তো এই মাঠে জায়গা হইতো না। কিন্তু কেন মানুষ কম আসছে, কিছু লোক আসছে, তারা আসছে যাদের দ্বারা প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও এই আলিপুর এলাকার কাদেরিয়া তরিকার পীর ভাই পীর বোনদের উদ্যোগে সহযোগিতায় এই পবিত্র মাহফিল। ওই যে এরা মাইকিং করছে আহলে বাইতের শানে আলোচনা, জিকির, কি এই কথা কওয়ার কারণে আসেনি। কথাটা বুঝবার পারছেন? কেন আসে নাই? হ্যাঁ, ওই যে কইছে আহলে বাইতের শানে কোরআন হাদিসের আলোকে কি লেখা আছে তা তো জানা নাই। যাই হোক, ওয়াজ মাহফিল, কিন্তু এই কথা লেখা এইগুলি মাইকে বলার কারণে অনেক কি আল্লাহওয়ালা, তারা দাবি করে আল্লাহওয়ালা, রসুল আলা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কিন্তু আহলে বাইতের মাহফিলে আসে নাই, আসেন নাই। তো যাই হোক, না আসলে এর দরকার নাই, আসবে না, দরকার নাই। পেটে হয়েছে গ্যাস। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ কোরআন পাকে বলছে ও দিলের মধ্যে অসুখ বানাইয়া দিছি, অসুখ আরো চেতাইয়া দিছি। অসুখ কি আরো বাড়াইয়া দিছি। ও তো আর ফিরবি না। ফি কুলুবিহিম মারাদুন, ওর দিলের মধ্যে হইল অসুখ হয়েছে। এই অসুখ ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ কাছে অসুখ আরো চেতাইয়া দিছি, ও আরো দূরে সারে থাকবে, ও খালি কোহাবি। কি
খালি কুহাইবে কিন্তু আইতে বের করবে না। তা আসুন, এই জিকির সব সৃষ্টিজীব করে। আমি আপনি যা দেখছি না, সবাই করে, কিন্তু রব্বুল আলামিন এটা জিকির করে কি করে না? কথা কিন্তু একটু জোরে করবেন। রব্বুল আলামিন জিকির করে কি করে না? জোরে বলেন করে। তা আসুন কয়েকবার সেই জিকির করে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে তোমাকে জীবনের গুনাহ সব যাবে গজরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি আল্লাহর রাসূলের দেখছেন? হ্যাঁ দেখছেন? দেখেন নাই? কি কয়? যদি না দেখে দেন তাহলে আইসেন কে? কি দরকার? যদি নাই দেখে থাকেন তাহলে আসছেন কেন? যারা ওই রসুলকে দেখতে পায়নি, এমনকি স্বপ্নযোগও দিদার লাভ করে নাই, তাদের জন্য ওই রসুলেরই পবিত্র বংশধর সারা পৃথিবীতে ছড়ায় আছে। ওনাকে দেখলেই রসুলকে দেখা হয়ে যাবে। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় একজন আওলাদে রসুলের আগমন ঘটেছিল। হাজারো মানুষ তিনার দেখার জন্য আসছে। তা আমার মতো বুড়ো বুড়ো এটির কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে, খুব চাপ, ভীষণ মানুষ, আপনি কেন আসছেন? ওনাকে জিজ্ঞাসা করলে আপনি কেন আসছেন? তো বলতেছে যে আমি রসুলকে দেখি নাই, রসুলকে দেখি নাই, রসুলের বংশধর, তাই দেখতে আসছি যে ওই রসুলের কথা মনে পড়বে। রসুলকে দেখলাম, আত্মাটা খুব শান্তি হলো। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সামনে যারা বসে আছে সবাই আল্লাহ রসুলকে দেখছে। এখন যদি কোন যে না, এই সম্পর্কে একখানা হাদিস শরীফ আছে, 33 খান কিতাবের মধ্যে এই হাদিস শরীফ খানা আছে, 33টা। কি আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতরা, আমি তোমাদের মাঝে 2টা ভারী জিনিস রাখিয়া গেলাম। এই 2টাকে যদি তোমরা একসঙ্গে আঁকড়িয়ে ধরো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবা না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত, তার মানে আমার পবিত্র বংশধর তোমাদের মাঝে রেখে গেলাম। যদি তোমরা ধরো, কোনোদিন পথভ্রষ্ট হবে না, একটা আরেকটার থেকে আলাদা হবে না। যতদিন আহলে বাইত থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন কোরআন থাকবে পৃথিবীতে ততদিন আহলে বাইত পাক থাকবে, কেউ কারোর থেকে আলাদা হবে না। একটা যদি আমি দেখব ওই সময় পর্যন্ত হাউজে কাউসারের কাছে যে আমার বংশধরের সঙ্গে তোমাদের কি সম্পর্ক, 33 খানা কিতাবে উল্লেখ আছে, একটা কিতাবে না। তো ওই জায়গায় আল্লাহ রসুল বলছেন কি, শব্দটা হলো কিতাব আল্লাহে ওয়া আহলে বাইতিহি। তিরমিজি শরীফে হাদিস শরীফ খানা পাবেন, ও ইতরাতিহি, কিতাব আল্লাহে ওয়া আহলে বাইতিহি ও ইতরাতিহি, আহলে বাইত আর আমার ইতরাত,
ইতরাত শব্দের অর্থ আমার বংশধর কিয়ামত পর্যন্ত তুমি যাকে দেখবা তার চেহারা আমার চেহারা, তার শরীর আমার শরীর, তার দেহ আমার দেহ, তার কথা আমার কথা, তার হাত আমার হাত, তার পা আমার পা। বলেন সুবহানাল্লাহ। রাতিহি আমাদের দেশে আরো বড় বড় মৌলানা সাহেবরা আছে, জিজ্ঞাসা করবেন। এইসব তো কয় না, খালি হইল শিরক বেদাত নাজায়েজ হারাম নিয়ে সব জাহান্নামে পৌঁছাইয়ে দিল। মানে কন্ট্রাক্টারই পাইছে দোজক দেওয়ার, বেহেশতে দেওয়ার কন্ট্রাক্টারই পায় নাই। কন্ট্রাক্টার যা তাই তো, রাস্তা ঢালাই করবি, হে কি আর মাটি কাটার কন্ট্রাক্টার হবি নাকি? যে মাটি কাটার কন্ট্রাক্টার সে আবার রাস্তা ঢালাই করে না, কি করে? যারা বলবেন এই কন্ট্রাক্টারই আলাদা। তা আসুন, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা এখন আমার আপনার নবীর উপরে দুরূদ পড়ে, তাই না? তো কয়েকবার দুরূদ শরীফ পড়ে কথার দিক যাব। আমি কিন্তু বেশি সময় ওয়াজ করব না, কারণ আমি বুড়ো মানুষ, বয়স তো হয়েছে, কি বেশিক্ষণ চিৎকার বাড়া যাবে না। ওনাদের আরও মৌলানা সাহেব আছে, তারে রেডি করে রাখো, আমি যখন তখন ছাড়িয়ে দিতে পারি, যখন তখন, কোনো সমস্যা নেই। তা আসুন কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে ওইটা দিয়ে জোরে খাও, ওইটা দিয়ে জোরে খাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা আমাদের নবী, নূরের নবী আর হোসেন যত নবী দুরূদ পড়েন সবাই মিলে আমার নবীর উপরে। আল্লাহুম্মা আমার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন দুরূদ পড়েন ফেরেশতারা আর রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদেছেন নবী বারে বার, মাফ করে দাও ও গো মওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা
যাই হোক, এই আমাদের পিছনে কি আছে জোরে বলেন? এর পিছনে কি আছে? স্কুল, একটা প্রাইমারি স্কুল। এইরকম স্কুল কি আর বাংলাদেশে আছে? জোরে বলবেন, জোরে কথা বলেন, আছে? এই স্কুলের যে সিলেবাস আর ওই আলাদিপুর স্কুলের সিলেবাস এক না দুই রকম? জোরে বলবেন, এক। যত প্রাইমারি স্কুল আছে বাংলাদেশে সব কি একই সিলেবাস। যত হাই স্কুল আছে সব কি একই সিলেবাস। যত কলেজ আছে সব কি একই সিলেবাস। সিলেবাস বুঝেন? হ্যাঁ, এক রকমের বই পুস্তক, এক রকমের পড়া। এই স্কুলের পাশে, ওই পাশে যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল থাকে তাহলে কি ওর সিলেবাস এর মতো হবে? জোরে বলবেন, জোরে বলবেন, না। তো যত তরিকা আছে তত সিলেবাস আছে। নির্বোধরা, মূর্খরা না বুঝে সমালোচনা করে। ও যদি এক স্কুলের ছাত্র হয় তো ওর সিলেবাসই আলাদা। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, 4 তরিকার 4 রকমের সিলেবাস। আর এই সিলেবাসের মধ্যে বিভিন্ন বই আছে, আছে কি নাই? বাংলা আছে, ইংরেজি আছে, বিজ্ঞান আছে, কৃষি আছে, আছে কি নাই? জোরে বলবেন, আছে, আছে। আরে ওই নির্বোধ কাদরিয়া তরিকার সিলেবাসে যে সমস্ত অধ্যায়, কি এর মধ্যে গদ্য আছে, পদ্য আছে, অধ্যায় আছে। অধ্যায় বোঝেন? অধ্যায় তো বোঝার কথা। এক একটা বইয়ের মধ্যে অনেক অধ্যায় থাকে, চ্যাপ্টার, বিভিন্ন চ্যাপ্টার, অধ্যায় থাকে। থাকে কি থাকে না? কাদরিয়া তরিকার মধ্যে এই আহলে বাইতের যে অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে 1 নম্বরের অধ্যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরের অধ্যায় হযরত মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরের অধ্যায় হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। 4 নম্বর অধ্যায় হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর অধ্যায় হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধ্যায় তো আলাদা, আর সিলেবাসে তো আলাদা। কথাটা বুঝছেন নি ভাই? সিলেবাস যদি ধরিবার চান তাহলে এই যে সিলেবাস আলাদা আলাদা হয় এক এক পীর সাহেবের। ফুরফুরা শরীফের হুজুর কেবলা, তিনাদের কাছে মুরিদ হলেন আমাদের ভান্ডারিয়ার শ্রদ্ধেয় মরহুম মোজাম্মেল হক সাহেব। কি ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার কাছে। আর ফুরফুরা শরীফের যিনি আদি পীর সাহেব হযরত আবু বকর সিদ্দিক, তিনি মুরিদ হলেন এক ব্যক্তির কাছে। তিনার নাম হল ফতে আলী শাহ। ফতে আলী শাহ, তিনার বাড়ি চিটাগাং, তিনার মাজার শরীফ কলকাতা বড় বাজার। এই তিনার কাছে মুরিদ হলেন আবু বকর সিদ্দিক সাহেব। খিলাফত প্রাপ্ত হয়ে তিনি পীর হন। তিনার কাছে মুরিদ আমাদের এই কাছে এই ভান্ডারিয়া রিয়াজুল জান্নাত দরবার শরীফ। আমি কিন্তু
ঠিক করতেছি না বেঠিক করতেছি? ঠিক করতেছি না বেঠিক? ঠিক। রিয়াজুল জান্নাত দরবার শরীফের যিনি পীর সাহেব কেবলা ছিলেন, এখন গদিনিসিন কে আছে? সিরাজুল মনির সাহেব। তিনার আব্বা শ্রদ্ধেয় কি হজরত মাওলানা মোজাম্মেল হক সাহেব, তিনি ফুরফুরা শরীফের পীর সাহেবের কাছে মুরিদ হয়ে খিলাফত প্রাপ্ত হয়ে তিনি একটা তরিকা চালু করছে। ওই ফুরফুরা শরীফের পীর সাহেবের তরিকার যে নিয়ম, তার থেকে পরিবর্তনশীল নিয়ম হইল তিনার তরিকা, এক নিয়ম নাই। আমি এত লোকের সামনে মাইকে বলছি, ফুরফুরা শরীফের নিয়ম আর ওনাদের নিয়ম এক না, ডিফারেন্স আছে। কারণ ওই যে সিলেবাস আলাদা, স্কুল আলাদা, কেজি স্কুল আর 1-2 স্কুল, স্কুলেই আলাদা, সিলেবাসই আলাদা। যেমন চরমুনার পীর সাহেব, যিনি খুব পীর, তিনার নাম মাওলানা ইসাহাক সাহেব। আমি যখন হাফিজি পড়ি পাকিস্তানের সময়, আমি তারে দেখছি, তার ওয়াজ শুনছি। তিনি মুরিদ উজানি কারি ইব্রাহিম সাহেবের কাছে। খিলাফত প্রাপ্ত হয়ে তিনি তরিকা চালু করেন। তিনার পরে তিনার ছেলে সৈয়দ ফজলুল করিম, তিনার পরে তিনার ছেলে এখন সৈয়দ রেজাউল করিম সাহেব, তিনি গদিনিসিন পীর সাহেব কেবলা। কোথায়কার? চরমুনাই, বরিশাল। এই ইনার কাছে মুরিদ এই যে রামদিয়ার অন্ধ হাফেজ আব্দুল মতিন নিসারি, এই চরমুনাই পীর সাহেবের কাছে মুরিদ, খিলাফত প্রাপ্ত হয়ে ও পীর সাহেব হয়েছে। আরেকজন মানিকগঞ্জের আজহারুল ইসলাম সাহেব, তিনিও চরমুনার মুরিদ, খিলাফত প্রাপ্ত হয়ে নিজে একটা তরিকা চালু করছে। বুঝতে পারছেন নি আমার কথা? কি বোঝেন? আমি যা বলতেছি কথাগুলি কি বুঝতে পারেন? হ্যাঁ, তাহলে সিলেবাস আলাদা হয়ে যায়। যে স্কুলে ভর্তি হবেন সেই স্কুলের সিলেবাস মানা লাগবে। আমার স্কুলের সিলেবাস, আমি যে স্কুলে ভর্তি হয়েছি কাদেরিয়া তরিকা, এর সিলেবাসে 5টা অধ্যায়। 1 নম্বর অধ্যায় রসুলে পাকে, আল্লাহ কোরআন পাকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, দোস্ত গো, আপনি বলে দেন আমার বান্দাদের কাছে, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার সঙ্গে যদি সম্পর্ক করতে চায়, আমার সঙ্গে যদি খাতির করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার সাথে সম্পর্ক গড়ে তোলে, আপনার সাথে কি পীড়িত করে, তাহলে আমি আল্লাহর সঙ্গে প্রেম হইয়া যাইবে। যদি দোস্ত আপনার সাথে প্রেম করতে পারে আমার কোনো বান্দা, তাহলে তার জন্য বোনাস, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দিব। পারা নম্বর 3, প্রথম অধ্যায়। আজকে কিন্তু ঘরে বসে বসে চিন্তা করছে আলিপুর মেলাই ওয়াজ করে গেছে। আমি তার অত বড় ওয়াজ না, যারা বেশি ওয়াজ জানে আপনাকে পেট ভরা ফেলাবি, ভালো করে বসবেন শক্ত হয়ে, কিন্তু আবার হাইরি হইলে না যা। আমার অত ক্ষমতাও নাই যে আমি কথা বলে আপনাকে কি বুঝ দিব, শান্তি দিব, তা পারবেন না। তবে একটা জিনিস, মানুষ আমি কাবু, কিন্তু কষার মধ্যে একটু রস আছে, তাতে আপনার পেট ভরবে।
এই কোরআনের এই আয়াতের পরের আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কয় আল্লাহ কয় দোস্ত বলেন, মানুষ যদি অনুগত্য করতে চায়, অনুগত, তাহলে যেন আপনার অনুগত্য করে। আল্লাহর অনুগত্য করতে চাইলে আপনার অনুগত্য করে, তাহলে আল্লাহর অনুগত্য হয়ে যাবে। যদি কেউ অক্ষম হয়, অপারগ হয়, যদি মুখ ঘুরে নেয়, ফাইন তাওয়াল্লাহ, যদি কয় যে আমি পাবো না, আমি পারবো না, মুখ ঘুরে নেয়, আল্লাহ কইছে ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। তার মানে সে কাফের হইয়া যাইবে। পারা নম্বর 3, পারা নম্বর 3, সূরার নাম সূরা আলে ইমরান। আমার কথা না, আমার বাপের না, আমার দাদার না, কারো 14 গোষ্ঠীর কথা না। কথা কার? আল্লাহ তাআলার। কথা কার? আল্লাহ। জোরে বলেন কথা কার? আল্লাহ। তাহলে রসুলের দেখছেন বলছে আমার মুর্শিদ পাকের তরিকা, গাউসে পাকের তরিকা, এর সিলেবাসটা কি? আগে সিলেবাস দেখবেন, পছন্দ হইলে সে আপনি ভর্তি হবেন। হ্যাঁ, পছন্দ না হইলে এই দেখেন, এই 4জন 5জন মিলে এক চাদরের নিচে সেই সময় আল্লাহ শুভেচ্ছা পাঠাইছে, ইন্নামা ইরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। দোস্ত, আল্লাহ ইচ্ছা করছে আপনার ঘরের মানুষের থেকে সব নাপাকি দূর করে দিয়ে পুত পবিত্র করিয়া দিলাম। এখন আগেও পবিত্র ছিল, এখনো আছে, এরপরও থাকবে। দেখছেন অধ্যায় কি? পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব। নির্বুদ্র পিছন কোনা বুগুত বুগুত মারে। আমরা যখন কই আয় কোরআন শরীফ নিয়ে আয়, যদি খুলে দেখা দিয়ে না যাবার পারি, কান কাটিয়ে ফেলাবো। যদি কোরআন শরীফে খুলে দেখা দিতে না পারি, তাহলে কান কেটে ফেলাবো। এবং আমরা যে সমস্ত আয়াত বলি, হাদিস বলা হয়, এইগুলি কি কোরআন শরীফে এবং হাদিস শরীফে আছে কিনা? তবে কি তোমাদের কোরআন আলাদা নাকি? তো সেই আলাদাটাই নিয়ে আসো, আমরা আমাদেরটা নিয়ে বাইর করব। সিলেবাস দেখো, তোমাদেরও সিলেবাস খোঁজো, তোমাদের সিলেবাসে কি কি অধ্যায় আছে, কি কি চ্যাপ্টার আছে খোঁজো। আমার আগে মৌলভী সাহেব ওয়াজ করতেছিল, কি কোরআন পাকের একটা আয়াত কইছে, পারা নম্বর 25, সূরার নাম সূরায়ে কি? সূরাতুশ শুরা, পারা নম্বর 25, আয়াতটা হইল এই, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কইছে আমি এইভাবে সুসংবাদ দিয়ে থাকি, সুসংবাদ, খোঁজ সংবাদ দিয়ে থাকি আমার বান্দাদের। তাদের যারা ঈমান আনছে, ঈমান আনার পরে ভালো কাজ করছে, বাস ভালো কাজের কিন্তু শেষ হয় নাই, একটা শেষ হয় নাই। যেমন ধরুন আমি অটোতে আসতেছিলাম, এই যে এখন এই ব্রিজ পার হওয়ার পরে অটোর সামনের চাকা কি হাওয়া চলে গেছে, বাতাস বাড়া গেছে, আমরা তো জানি না, ও তো আমাদের খালে নামাজ দিয়েছিল। ব্যাগটি সিদ্ধা ভাঙিয়েছে,
এখন হাসপাতাল কি ফরিদপুর যাওয়া লাগতো? দেখছেন? এখন আমি যদি কই এই সিলেবাসের এই অধ্যায় আছে না, একটা অধ্যায় আছে বড় পীর সাহেবের গাউসে পাকের, এই সেই অধ্যায় আলা যা সুনজর করছে, আল্লাহর মেহেরবানি তিনার সুনজর বেঁচে গেছে, নইলে ওই খালের মধ্যে ব্যাগটি মিলে গেছিলাম। এই অটো রাস্তা ছাড়তে তো দেখছেন, এই যে কেবল আসার সময় তো অধ্যায়। এখন আল্লাহ ওয়ামিলু সালেহাত কইছে, কয়েছি রে আয়াত কিন্তু শেষ হয় নাই। আমরা ওই জায়গাতে নাই না হাইতে আইছি, স্টেশনে লয়ে যে এই জায়গা, কিন্তু পথের মধ্যে আমরা নামে গেছি। তা আমি যে আয়াত বলতেছি মধ্যে পথে, এখনো শেষ মাথায় যায় নাই। এই সঙ্গে সঙ্গে আল্লাহ করছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। দোস্ত ভালো কাজ, ঈমান আনার পরে ভালো কাজ, দোস্ত আপনি বলে দেন, আপনি এত কষ্ট স্বীকার করে দাঁত ভেঙে রক্ত ঝরায় জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে যেই নীতি, যেই আদর্শ, যেই ধর্ম, যেই ইসলাম আমাদের কাছে আইনে পৌঁছাইছেন, এর বিনিময় আমি কিছুই চাই না। কন দোস্ত কন, কে করছে এই কথা? যারা বলেন কে করছে? আল্লাহ। আল্লাহ করছে দোস্ত বলেন আমি কিছু চাই না। কোরআনের আয়াত, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, মোহাব্বত শব্দ হয় নাই, শব্দটা হইল মুওয়াদ্দাত। মোহাব্বত আর মুওয়াদ্দাত দুই রকমের অর্থ। মোহাব্বত আমি ওনারে ভালোবাসি বলি নাই, কিংবা উনি আমাদের ভালো জানে, কোনোদিনই বলে না যে আমি আপনারে ভালো জানি। আর মুওয়াদ্দাত ভালোবাসতে হবে, বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। কি আমি যে ভালোবাসি তার নিদর্শন দেওয়া লাগবে, যে উনি আমার, আমি ওনারে কি দেই। ভালোবাসার লোকের কত কিছু দেয়, দেয় কি দেয় না? দেয়। হ্যাঁ, ভালোবাসার লোকের অনেক কিছু দেয়। তাই এখন ভালোবাসার আল্লাহ করছে যে তারা যেন আপনার কাছের লোকের মুওয়াদ্দাত কুরবা, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, এই আপনার কাছের আত্মীয় যারা, তাদেরকে এরা মুওয়াদ্দাত করবে। মুওয়াদ্দাত মানে ভালোবাসবে, প্রকাশ করতে হবে। আরে তাই তো আমার তরিকার সিলেবাস অনুযায়ী মহরম আসলে হোসাইনকে ভালোবাসি, হায় হোসাইন হায় ইমাম, হায় হোসাইন হায় ইমাম। দেখছেন প্রকাশ, আমার প্রকাশ করতে হবে আমি যে ভালোবাসি কাছের লোক, ওনার কাছের লোকের। 11 শরীফ আসলে গাউসুল আজম গাউসে পাক, গাউসুল আজম গাউসে পাক। সিলেবাস, কোরআন সিলেবাস, আমার তরিকা পাকের সিলেবাস অধ্যায় কোরআনের বাহিরে না, মুখরোচক গপ্প না, পুঁথির কিতাব না, গল্পের বই না। আমার তরিকা পাকের সিলেবাস অধ্যায় 30 পারা কোরআন পাক। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। সিলেবাস তাফসীরে হুসাইনি, তাফসীরে কাশফি বর্ণনা আছে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কাছের লোক কারা? আবু বকর কাছের লোক, ওমর কাছের লোক, ওনার স্ত্রীরা কাছের লোক। কি
তা আপনার কাছের লোক কারা? আল্লাহর রসুল দ্ব্যর্থহীন ভাবে বললেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। বলেন আল্লাহু আকবার। দেখছেন কোরআন কি কয়, অধ্যায় কি দেখছেন? অধ্যায়, হ্যাঁ। আমরা আলীর নাম নিলে কয় যে আর কারণ আমরা আলী কিডা? আলী, আলী হইলে এতিমদের ফাদার, বিলায়েতের সম্রাট, মালিক। আলী অধ্যায় দেখছেন কোরআন পাকের, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। দেখছেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি প্রকাশ করে দেন আপনার রবের কাছ থেকে যেটা আসছে। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ, যদি আপনি প্রকাশ না করেন বুঝবো যে আপনি আপনার পর যে দায়িত্বটা দিছিলাম সেটা আপনি পালন করেন না। দেখছেন আল্লাহর ধমক কি, আল্লাহর কথা কি? ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ, আমি যে রিসালাতের দায়িত্ব দিছি তাহলে আপনি পরিপূর্ণভাবে পালন করেন নাই যদি না বলেন। এখন আল্লাহ রাসূল কয় না, বলে না মানুষ আমার শত্রুতা করবে। আল্লাহ কোরআন পাকে নিশ্চয়তা দিছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার আল্লাহ আপনাকে মানুষের শত্রুতা হইতে রক্ষা করিবে। বলেন আল্লাহু আকবার। দেখছেন অধ্যায় কি? পারা নম্বর 6, সূরার নাম সূরা মায়েদা। এখন এই যে আল্লাহ কইছে আমার কাছ থেকে যেটা গেছে সেটা আপনি বলুন, যদি না বলেন তা বুঝবো যে আপনি আমার রিসালাত পরিপূর্ণ করেন নাই। সেই কথা বলার জন্য বিদায় হজে 18 জিলহজ গাদির খুম নামক স্থানে 1,24,000 সাহাবার সামনে হাত ধরে উঁচু করে বললেন, মান কুনতু মাওলা ফাহুয়া আলিয়ুন মাওলা। বলেন আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ কোরআন পাকে এক আয়াতে কইছে, আল্লাহর রসুল বিদায় হজে 18 জিলহজ গাদিরে খুম নামক স্থানে মাওলা আলীকে হাত উঁচু করে ধরে বললেন, মান কুনতু মাওলা, আমি যার নেতা, আমি যার রহবর, আলী হলেন তার নেতা, আলী যার নেতা আমি হলাম তার নেতা। আরে ও মোল্লাজিরা, কোন হুজুর, কোন মৌলানা, কোন হাফেজকারী, কোন ইমাম মুয়াজ্জিন, কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক, কোন প্রিন্সিপাল, কাউকে আল্লাহর রাসূল তিনার স্থলাভিষিক্ত করেন নাই, কোন সাহাবারও করেন নাই, একমাত্র করেছেন মাওলায়ে আলীকে। বলেন আল্লাহু আকবার। দেখছেন সিলেবাস, আমি যে সমস্ত আয়াতের কথা বলছি আর যা বলছি আপনাদের কাছে ভালো লাগতেছে না, এটাও আমি জানি, কারণ আমার তো গলা ভালো না, ব্যাগ ব্যাগ করে
সুর নাই ব্যাগ ব্যাগ। তবে যারা সুরে ওয়াজ করে তাকে সে এবারে কমে যাবার পারবার না, কথাটা বুঝছেন? তারা যা আমার এবারে পাশে ফেলা দিয়েছে চলে যাবে, সে ঘুরে বালি তা বাড়তেছে না। দেখছেন সিলেবাস। আর যেই না বলছে যে আলীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। যে আলীর সঙ্গে দুশ্মনী করলো সে আমার সঙ্গে দুশ্মনী করলো, আল্লাহ তুমি তার সঙ্গে দুশ্মনী করো। ওই সময় আল্লাহ কয়, ও জিবরাইল আমার দোস্তের দরবারে দৌড়াইয়া যাও, এই আয়াত নিয়ে যাও, কোরআন পাকের শেষ আয়াত। আমার দোস্ত যে ঘোষণা দিয়ে দিছে, আজকে যে ঘোষণা দিছে, আলিয়াওমা আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে একটা আল্লাহু আকবার বলতে দেখছেন মাওলা আলীর হাত ধরে মাওলা হিসাবে অভিষিক্ত হওয়ার পরে কোরআন পাকের এই আয়াতটা আসলো। এই এলো শেষ আয়াত। রসুল পাকের এন্তেকালের 81 না 82 দিন আগে এই আয়াতটা আসলো। 82 দিন, হ্যাঁ 82 দিন আগে, যে আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলার রাজি খুশির মানদণ্ড নির্ধারিত হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। দেখছেন এই সিলেবাসের অধ্যায় পর এবার আমারে ধরবেন যে তুমি যে সিলেবাসের অধ্যায় করতেছ, তোমার স্কুলের সিলেবাস তার অধ্যায় এই লোক কোরআনের আয়াত যাবা কখন দা কোথায় ওয়াজ করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পারা নম্বর 4, পারা নম্বর 4, সূরা আলে ইমরান। এই ওয়াজ তোমরাও করে, খালি যে আমরা করি তা না। কি ওই মৌলানা সাহেবরাও কোরআন পাকের এই আয়াত দিয়ে ওয়াজ করে। হে ইমানদার ব্যক্তিরা, একটা গ্রুপকে লক্ষ্য করে বলছে, এই যে আপনার মৌলানা সাহেবের আসবের কোন যান 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 যান। এখন যাও মৌলানার ফোন করে দেয় কেন? এখন ওয়াজ করে এই আয়াত দিয়ে, করে কি করে না? হে ইমানদার ব্যক্তিরা, যারা ইমান আনছে তাদের লক্ষ্য করে আল্লাহ বলছে, বেঈমানকে বলে নাই, কাফেরকে বলে নাই, ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, বলছে ইমানদারদের। ওই ইমানদার ব্যক্তিরা আল্লাহরে ডরাও, ডরানোর মতো ডরাও। আমি বললাম যে আমি আল্লাহরে ডরাই, কিন্তু আসলে ডরাই না। কিন্তু আল্লাহ করছে ডরাও, ডরানোর মতো ডরাও। এবং তুমি ওই পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, ইমান আনছে, নমাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, মানুষের উপকার করে, মুসলমানই নিছে, গরু খায়, গরু খায়, মুসলমানই নিছে। এরপরে আল্লাহ বলছে তুমি মুসলমান না হইও মরো না। দেখছেন অধ্যায়? আমার তরিকা পাকের যে কি শুকরিয়া, মানে সিলেবাসের মধ্যে কি সব অধ্যায় স্থাপন করছে।
তুমি মুসলমান না হয়ে মরো না। এরপর আল্লাহ আর কিছু কয় না। বুঝতে পারছেন নি? কারণ কাম্বা মুসলমান হবি, খোঁজা লাগবি না? আল্লাহ কইছে কি? আল্লাহ কইছে। আল্লাহ কি করছে? জোরে বলেন। আল্লাহ বলে দিছেন এর পরের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দেখছেন অধ্যায় কি? এই তরিকা পাকের সিলেবাসের অধ্যায়টা দেখবেন। আল্লাহ করছে তোমরা একত্রিত হয়ে, আলাদা আলাদা হয়ে না, একত্রিত হয়ে আমার রুজুকে শক্ত করে ধরো। এই ওয়াজি করে রুজু ধরো। রুজু কি? এখানে বেহাবলিল অর্থ রশি, দড়ি। তাহলে আল্লাহ দড়ি নামায় দিছে এইরকম, এটা ধরব তা তো না। হে দড়ি কোথায়? সেই দড়ি হলেন এই আহলে বায়েত পাক। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সেই দড়ি কি? আহলে বায়েত পাক। বলে আপনার মন গড়া কথা কইলেন। হযরত ইমাম সালবি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম জাফর সাদেক, ইমাম হুসাইনের নাতি ছেলে, তিনার কাছে যা করছে, হুজুর এই বিহাবলিল অর্থ কি? আপনি আওলাদে রাসূল। তখন তিনি বললেন, ও আল্লাহ, এ তো হলাম আমরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিহাবলিল অর্থ হলো আহলে বায়েত পাক। তাদেরকে ধরতে হবে মজবুত করে, একত্রিত হয়ে। ধরে না। আরো একজন ধরবের গেলি তারে টাইমে শেষে সরায় নিয়ে আসে, মশলা দেয়, সেরেক বেদাত না জায়েজ হারাম, যত সেরেকি কাম বেদাতি কাম। যেই বেটা ওই মশলা দেয়, ওই নির্বোধ কারে সেরেক কয় কারে বেদাত কয়, এটা ওই নির্বোধ জানেই না। এটা হইল কাদলিয়া তরিকার সিলেবাস। এই সিলেবাসে এই অধ্যায়। বুঝতে পারছেন আমার কথা? ওয়াজ আমার শেষ। কইছি না যে আমি যখন তখন ছেড়ে দেব, বেশিক্ষণ ওয়াজ করবো না, কারণ যখন তখন ছেড়ে দিতে পারি। যাই হোক, আমার পীর ভাই পীর বন্ধুরা আমার অনুরোধ থাকবে, যত মশলা দিক ভয় পাবেন না, যত মশলা দিক ভয় পাবেন না। মধুর চা কাটবার গেলে, মধু বাইর করবার গেলে ওই লোক আগুন ধরে ধোঁয়া দেয়, ধোঁয়া দিয়ে মধুগুলিকে, মাছিগুলিকে দাবড়ায় দেয়। কিন্তু মধু বাইর করে নিয়ে আসে, মাছি কিন্তু হাল ছাড়ে না, আবার এসে ওই চাকে বসে। তা আপনারা হাল ছেড়ে দেন কেন? কন এক কথা কইল আর হাল ছেড়ে দিলেন। যারা কয় ওদের কোনো সিলেবাসই নেই, আর সিলেবাস থাকলেও কোনো অধ্যায় নাই। আমি কিন্তু কয়েকটা অধ্যায়ের কথা কছি কোরআন পাকের আয়াত দিয়ে। এই তরিকার সিলেবাস কোরআন পাকের আয়াত, অধ্যায়, আর আল্লাহর রসুলের অসংখ্য হাদিস, অসংখ্য। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নিসাই, যেখানে খুঁজবেন সেখানেই আহলে বায়েত পাবেন। নামাজে যাবেন আহলে বায়েত পাবেন, দুরুদে যাবেন আহলে বায়েত পাবেন, মুনাজাতে যাবেন আহলে বায়েত পাবেন। আর যদি না পান তাহলে তো আপনার রাস্তাই পেলেন না। আপনার কি রাস্তাই পাইলেন না। আমি আমার তরিকার পীর ভাই পীর বন্ধুকে বলবো, পাঞ্জগানা নামাজ ঠিক রাখতে হবে। কোনো লোক কয় এই তরিকায় মুরিদ হলে নাকি নামাজ পড়া লাগে না। আর আমি যতটুকু জানি, এই তরিকায় মুরিদ হইতে গেলে প্রথম শর্তই হলো
5 ওয়াক্ত নামাজ পড়িয়েগা। এই তরিকায় মুরিদ হবার গেলে প্রথম শর্তেই 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জগানা নামাজ ঠিক রাখবেন। রুজি, সৎ রোজগার, হালাল রুজি খাবেন। মিথ্যা, চগলখড়ি, গীবত বাদ দিতে হবে। মিথ্যা, চগলখড়ি, গীবত বাদ। ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার বাদ। পারলে কারো উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করা যাইবে না। আর সর্বক্ষণিক আপনার এই মোবাইলটা, এই যে মোবাইল, এই মোবাইলটাকে আপনার মুর্শিদের নেটওয়ার্কের মধ্যে রাখবেন। যদি আপনার মোবাইলে আপনার মুর্শিদের নেটওয়ার্ক থাকে, তাহলে আপনি ভিডিও কলে আপনার মুর্শিদের সাথে কথা বলতে পারবেন। আপনার মুর্শিদের মাধ্যমে গাউসে পাকের সঙ্গে কথা বলতে পারবেন। গাউসে পাকের মাধ্যমে রসুল পাকের সাথে কথা বলতে পারবেন। রসুল পাকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবেন। আপনার তরিকার এই সিলেবাস, এই অধ্যায় যদি আমরা মানি, আর যারা কয় এটি ঠিক না, ওরাই ঠিক না। ওরাই কি? যারা কয় এই তরিকার কাজ ঠিক না, ওরাই ঠিক না। তাহলে ওদের যা সিলেবাস আছে, ওই সিলেবাসের কোনো দলিলই নেই। আমি কিন্তু কোরআন পাকের আয়াত দিয়ে আমার তরিকা পাকের সিলেবাস অধ্যায়ের দলিল দিছি। তারা যদি এরকম পারে আনুক, দুই চারটা আয়াত নিয়ে আসুক, দেখি কোথায় আছে। দেখা পারবে না। তা আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিক, যতদিন বেঁচে থাকি যেই তরিকায় আছি, এই তরিকায় আমার মুর্শিদ পাকের কদম পাকের ছায়াতলে যেন তিনটা দয়া করে রাখেন। তাহলে আমার জন্য, আপনার জন্য মঙ্গল, কল্যাণ বয়ে আনবে। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।